আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত দর্শক, কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলের আজকের পর্বে নুন সাকিন ও তানবিনের ইখলাব ও ঈদগাম পর্ব। আসুন আমরা ইখলাব ঈদগাম সম্পর্কে আলোচনা করি। পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত করতে হলে, তেলাওয়াত শিখতে চাইলে তাজবিদের অবশ্যই প্রয়োজন। সেই প্রয়োজন পূরণার্থে আমাদের তাজবিদ পর্ব। আসুন ইখলাব সম্পর্কে শিখি। ইখলাব নুন সাকিন বা তানবিনের পর বা থাকলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা বদল করে ইখফা ও গুন্না করে পড়তে হয়। যেমন মিম বাদি, মিম নুনজের মিন, নুন সাকিনের পরে বা আসছে, ওই বাকে মিম দ্বারা বদল করতে হবে মিম বাদি। এখানে মিন বাদি হবে না, এখানে হবে মিম বাদি। নুন আর বা মিলিয়ে মিমের মতো করে উচ্চারণ করতে হবে, এটাকেই বদল করা বলে। তানবিনের পরে বা থাকলে সামিউম বাসীর, সামিউম বাসীর, সিন জাবাসা মিমিয়াজের মি, আইন দুই পেশ উন, সামিউন। এখানে সামিউন তানবিনের পরে বা আসছে, সামিউন হবে না, এখানে হবে সামিউম, মিম দ্বারা বদল করতে হবে সামিউম বসীর। 3 নম্বরে ঈদগাম। নুন সাকিন বা তানবিনের পর ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন এই 6টি হরফ বা অক্ষরের যে কোনো একটি হরফ থাকলে ঈদগাম করতে হয়। ঈদগাম 2 প্রকার, ঈদগামে বিল গুন্না, ঈদগামে বেগাইরি গুন্না। ঈদগামে বেগাইরি গুন্না, গুন্না সহ ঈদগাম ও নুন সাকিন বা তানবিনের পর ইয়া, নুন, মিম, ওয়াও এর যে কোনো একটি অক্ষর আসলে ওই অক্ষরকে নুনের সাথে মিলিয়ে গুন্না করে পড়তে হয়। যেমন তানবিনের পরে ইয়া, উজুহুই ইয়াউমাইজিন, উজুহুই ইয়াউমাইজিন। এখানে তানবিনের পরে উজুহুন, হাফে হা দুই ফেস হুন, তানবিনের পরে ইয়া আসছে, উজুহুন, হুন হবে না, উজুহুই ইয়াউমাইজিন, উজুহুই এরকম উচ্চারণ করতে হবে, উজুহুই। নুন সাক এখানে তানবিনের পরে যেহেতু ইয়া আসছে, সুতরাং উজুহুন না বলে আমরা বলবো উজুহুই। ঈদগামে বিল গুন্না, গুন্নার সহিত ঈদগাম করব। তানবিনের পরে নুন আসলে এখানে দেখুন আমিলাতুন নাসিবা, আমিলাতুন নাসিবা, এখানে গুন্নার সহিত ঈদগাম করতে হবে আমিলাতুন নাসিবা। তানবিনের পর মিম আসলে ঈদগামে বিল গুন্না করতে হবে। তানবিনের পর মিম, রসুলুম মিনাল্লাহ, র জবর র, সিন ওয়াফেস সু, লাম দুই ফেস লুন, রসুলুন। তারপরে মিম আসছে, সুতরাং রসুলুন এরকম উচ্চারণ হবে না, উচ্চারণ হবে রসুলুম মিনাল্লাহ। তানবিনের পরে ও আসলে ঈদগামে বিল গুন্না করতে হবে। যেমন ওয়াশাহিদিউ ওয়া মাশহুদ, ওয়া জবর ওয়াও, সিন জবর সা, হা জের হি, দাল দুই জের দিন, ওয়াশাহিদিন। এরপরে ওয়াও আসছে, কেন ওয়াশাহিদিন এরকম উচ্চারণ হবে না, উচ্চারণ করতে হবে ওয়াশাহিদিউ, দাল ওয়াও দুই জের দিউ, ওয়াশাহিদিউ ওয়া মাশহুদ। তারপরে আসুন নুন সাকিনের পরে ইয়া থাকলে ঈদগামে বিল গুন্না করতে হবে। যেমন দেখুন ফমাইয়া আমাল, ফমাই, ফা জবর ফা, মিম নুন জবর মান, ফা মান। তারপরে ইয়া আসছে, এখানে ফমান উচ্চারণ করলে হবে না, এখানে হবে উচ্চারণ করতে হবে ফমাই, ফমাইয়া আমাল, ঈদগামে বিল গুন্না, ফমাইয়া আমাল।
তারপরে আসুন নুন সাকিনের পরে নুন থাকলে ঈদগামে বিল গুন্না করতে হবে। যেমন খলাকাকুম মিন নফসিন ওয়াহিদা, খলাকাকুম মিন নফসিন ওয়াহিদা। এখানে নুন সাকিনের পরে হালাকাকুম মিন, খা জবর খা, লাম জবর লা, কফ জবর ক, কাপ মিম পেশ কুম, খলাকাকুম, মিম নুন জের মিন, মিম নুন, কেন নুন সাকিন, নুন সাকিনের পরে নুন আসছে। খলাকাকুম মিন নফসিউ এরকম উচ্চারণ হবে না, উচ্চারণ করতে হবে খলাকাকুম মিন নফসিউ, খলাকাকুম মিন নফসিউ। ঈদগামে বিল গুন্না করতে হবে। তারপরে আসুন মিম মা ইন মাহিন, মিম মা ইন মাহিন, মিম মাইন, নুন সাকিনের পরে মিম আসছে। এখানে নুন সাকিন, মিম নুন জের মিন, নুন সাকিন, তারপরে মিম আসছে। নুন সাকিনের পরে মিম আসলে ঈদগামে বিল গুন্না করতে হবে মিম মা ইন মাহিন। এখানে এভাবে উচ্চারণ হবে, নুন সাকিনের পরে ঈদগামে বিল গুন্না, নুন সাকিনের পরে মিম থাকলে ঈদগামে বিল গুন্না। তারপর দেখুন নুন সাকিনের পরে ওয়াও থাকলে ঈদগামে বিল গুন্না করতে হবে। যেমন ফামা লাহু মিউ ওয়াল, ফামা লাহু, মিম নুনজের মিন, তারপরে ওয়াও আসছে। মিম মিম এখানে নুন সাকিনের পরে ওয়াও আসছে, তাহলে মিউ, ঈদগামে বিল গুন্না উচ্চারণ করলে মিউ ওয়াল, এভাবে উচ্চারণ করতে হবে। ফামা লাহু মিন ওয়াল এরকম নয়, ফামা লাহু মিউ ওয়াল। এবার আসুন ঈদগামে বেগাইরি গুন্না। ঈদগামে বেগাইরি গুন্না, গুন্না ছাড়া ঈদগাম। নুন সাকিন বা তানবিনের পরে র লাম এর যে কোনো একটি অর্থ আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। যেমন তানবিনের পরে লাম আসলে ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ। তানবিনের পরে লাম আসছে ফাআলুল লিমা, লে লাম ফা, ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, ফা, লাম দুই ফেস লুন, ফাআলুন, তারপরে লাম আসছে আবার, লাম জেল্লি মিম আলিফ জবর মা, ফাআলুল লিমা। এখানে স্পষ্ট করে বেগাইরি গুন্না করতে হবে, ফাআলুল লিমা, ফাআলুল লিমা ইউরিদ। তারপরে তানবিনের পরে দা আসলে ঈদগামে বেগাইরি গুন্না, গুন্না ছাড়া ঈদগাম। ঐশতির রাযিয়া, ঐশতির রাযিয়া। যেমন এখানে আইন ইয়াজের ই, সিন জবর সা, তা দুইজের তিন, এখানে এটা হচ্ছে তানবিন ঐশতিন, তারপরে র আসছে, তানবিনের পরে রা আসলে ঈদগামে বেগাইরি গুন্না, গুন্না ছাড়া ঈদগাম। ঐশতির রাযিয়া। তারপরে আসুন নুন সাকিনের পরে লাম আসলে ঈদগামে বেগাইরি গুন্না, গুন্না ছাড়া ঈদগাম করতে হবে। আনহারুম মিন লাবানিন, মিন লাবানিন, মিম নুনজের মিন, নুন সাকিন, তারপরে লাম আসছে, তাহলে আনহারুম মিন লাবানিন, মিল, এখানে মিন লাবানিন, আনহারুম মিন লাবানিন, মিম নুনজের মিন আসছে, মিন নুন সাকিনের পরে লাম আসছে সে যেহেতু, তাহলে মিন লাবানিন, এভাবে উচ্চারণ করতে হবে। তারপরে নুন সাকিনের পরে র আসলে ঈদগামে বেগাইরি গুন্না, গুন্না ছাড়া ঈদগাম করতে হবে। যেমন মিম নুনজের মিন, র বা জবর রব, মিন রব বা কাহ, মিম নুনজের মিন, এটা নুন সাকিন, তারপরে র আসছে মিন রব্বাকা, মিন রব্বাকা, বেগাইরি গুন্না, গুন্না ছাড়া ঈদগাম। উল্লেখ্য যে নুন সাকিন ও তানবিনের, উল্লেখ্য যে নুন সাকিন ও তানবিন এবং ঈদগামের হরুফ বা অক্ষর একই শব্দে পাওয়া যাবে, তখন ঈদগামের এ নিয়ম প্রযোজ্য হবে না। যেমন কিনওয়ানুন সিনওয়ানুন, কিনওয়ানুন সিনওয়ানুন। এখানে একই শব্দে পাওয়া যাচ্ছে,
নুন সাকিনের পরে ওই তানবিন তানবিন এবং ইদগামের হরফ একই সাথে পাওয়া যাচ্ছে, সুতরাং সিনওয়ানুন এখানে প্রযোজ্য হবে না। তখন এসব ক্ষেত্রে ইজহার করে পড়তে হবে। এরূপ ইজহারকে ইজহারে মতলক বলে। পুরো কোরআন শরীফে এ ধরনের 4টি শব্দ পাওয়া যায়, যেমন দুনিয়া, বুনিয়ানুন, কিনওয়ানুন, সিনওয়ানুন, এইসব।